একসাথে দল বেঁধে কাজ করলে বা টিমওয়ার্কভাবে কাজ করলে অনেক সমস্যা দ্রুত সমাধান করা যায়। এছাড়া নানা ধরনের নতুন নতুন ভাবনাও তৈরি হয় এবং সে কাজগুলো সফলভাবে তৈরি করে একটা কার্যকর মানে টিমও তৈরি করা যায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও টিমওয়ার্ক নিয়ে কিছু কথা বলবো। তো টিমওয়ার্ক নিয়ে তেমন মানে আমি আপনাদেরকে আসলে ওইভাবে উপদেশমূলক গল্প করতে চাই না, আমি আমার ভাবনাটাকেই প্রকাশ করতে চাই। আপনারা যদি কেউ তাতে অনুপ্রেরণা পান বা মোটিভেশন পান, সেটাই আমার সার্থকতা। তো গতকাল অফিসে আসলাম। অফিসে আসার গতকাল তার আগের দিনই আমাদের ডিসিশন ছিল বন্যা দুর্গতদের সাহায্যের জন্য আমাদের অফিস থেকে ত্রাণ নিয়ে যাবে। আর গতকালকে সেই ত্রাণগুলো সব রেডি করতে হবে, প্যাকেটগুলো রেডি করতে হবে। তো প্রায় 4 লক্ষ টাকা প্রোডাক্ট কেনা হয়েছে। তো তার জন্য 550 মতো আমরা প্যাকেট রেডি করব। তো আমরা এই সকাল থেকে এবং সন্ধ্যাবেলায় এই ত্রাণগুলো নিয়ে বন্যার্তদের সাহায্যের উদ্দেশ্যে রওনা করবে। তো সেই উদ্দেশ্যে আমরা টিমওয়ার্কভাবে সকালবেলায় অফিসে এসে কালকে সবাই কাজে লেগে পড়লাম। আমরা যতজন মানুষ আছি সব মিলে প্রায় 20-25 জন মানুষ। তো 20-25 জন মানুষ আমরা কাজটা শুরু করলাম এবং প্রত্যেককে সহযোগিতা করে আমরা 500 উপরে প্যাকেট রেডি করলাম এবং সেটা সন্ধ্যার ভিতরেও সম্ভব হয়ে গেল। তো এতগুলো খাবার রেডি করা, এতগুলো ত্রাণ রেডি করা আসলে আমাদের জন্য অনেক কষ্টকরই ছিল। একদম প্রত্যেকেই কিন্তু আমরা একদম কয়েকটা মুহূর্তে আমাদের আমরা একটু রেস্ট নিয়েছি, খাওয়া এবং হয়তো কিছু ব্যক্তিগত যে কাজগুলো থাকে সেইগুলোর সময়ে হয়তো বা একটু আমরা রেস্ট নিয়েছি। আদারওয়াইজ আমরা সকাল 10:30-11টা থেকে কাজ শুরু করেছি এবং আমরা সেটা রাত 8টার ভিতরে কমপ্লিট করে ফেলেছি। আসলে এগুলো সব প্যাকেট করা এবং সবগুলো প্যাকেট করে প্যাকেটে ভরা, এটা অনেক ডিফিকাল্ট কাজ। এটা যদি আমরা টিমওয়ার্কভাবে না করতাম, এই কাজটা হয়তো কালকে যেখানে 7-8 ঘন্টা লেগেছিল সেখানে হয়তো বা এটা 20 ঘন্টা লাগতো। এতগুলো কাজ ছিল যে সেটা হয়তো 20 ঘন্টার মতো কাজ ছিল। তো টিমওয়ার্ক আসলে অনেক শক্তিশালী একটা জিনিস এবং এই টিমওয়ার্কভাবে কাজ করলে আমরা কিন্তু যে কোনো সমস্যার কিন্তু সমাধান করতে পারি। তো আজকে টিমওয়ার্ক নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। টিমওয়ার্ক কথাটি বা শব্দটি আমরা প্রায় বলে থাকি এবং শুনে থাকি। ভালো কিছু করতে হলে টিমওয়ার্কের কোনো বিকল্প নেই, এই কথাটি আমরা বহুবার শুনেছি। এই কথা খুবই সত্য যে ভালো টিমওয়ার্ক করতে পারলে যে কোনো অসাধ্য কিন্তু সাধন করা যায়। অনেক কম দক্ষতা এবং যোগ্যতা নিয়েও বড় বড় প্রতিপক্ষকে হারিয়ে দেওয়া যায় শুধুমাত্র ভালো টিমওয়ার্কের জন্য। বড় বড় কোম্পানি বলেন, ভালো ব্র্যান্ড বলেন, ভালো স্পোর্টস ক্লাব বলেন, শক্তিশালী সেনাবাহিনী বলেন, সবাই আসলে টিমওয়ার্কভাবেই কাজ করে। সহজ কথায়, যখন কিছু মানুষ একসাথে একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ব্যক্তিগত সকল স্বার্থ ত্যাগ করে একসাথে কাজ করে, তাকেই কিন্তু টিমওয়ার্ক বা দলগত কাজ বলে। আদর্শ টিমওয়ার্কের ক্ষেত্রে টিমের সদস্যদের নিজের স্বার্থের চেয়ে টিমের স্বার্থকেই বেশি মূল্য দিতে হয়। ব্যক্তিগতভাবে ক্রেডিট নেওয়ার মানে টিমওয়ার্কে ব্যক্তিগতভাবে ক্রেডিট নেওয়ার কিছু নেই, এটা সমষ্টিগতভাবেই আমাদের ক্রেডিটটা নিতে হবে। তাই কালকে এটারও প্রমাণ পেলাম একদম খুব এই কাজগুলো করতে, যে কেউ হয়তো চিনি প্যাকেট করলো, কেউ হয়তো মুড়ি প্যাকেট করলো, কেউ হয়তো চিড়া প্যাকেট করলো, কেউ হয়তো গিট্টু দিল, কেউ হয়তো গিট্টুটাকে আরেকটা মানে এই ছোটো ছোটো প্যাকেটগুলোকে আরেকটা প্যাকেট করলো। মানে এইভাবে টিমওয়ার্ক, মানে আমি যে একা অনেক কাজ করেছি আবার আরেকজন যে একটু কম বেশি এরকম না। মানে টিমওয়ার্ক বিষয়টা এরকম যে দলগতভাবে সবাইকেই ক্রেডিট দিতে হবে, ব্যক্তিগতভাবে ক্রেডিট দেওয়ার আসলে কিছু নেই। আর টিমওয়ার্কের ক্ষেত্রে যেটা হয়, সবাই ব্যক্তিগত স্বার্থকেই বাদ দিয়ে রাখে এবং একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই কাজ করে। একসাথে দল বেঁধে বা টিমওয়ার্ক হয়ে কাজ করলে অনেক সমস্যার সমাধান করা যায়। এছাড়া নানা ধরনের নতুন নতুন আইডিয়া তৈরি হয়, আনন্দ নিয়ে কাজ করা যায়। যে কাজগুলো সফলভাবে তৈরি করতে পারলে একটা কার্যকর ও কর্মদক্ষ টিম তৈরি করা যায়। তাই আমাদের মোটামুটি সবারই উচিত সমাজ জীবন বলেন, ব্যক্তি জীবন বলেন, সাংসারিক জীবন বলেন, সবাইকেই মিলেমিশে কাজ করা। আসলে আপনি যখন মিলেমিশে একসাথে কাজ করবেন, তখন যে কোনো অসাধ্য কিন্তু সাধন করা যাবে।
পাহাড়কে কেটে একদম মানে সমতল করা যাবে। আবার উঁচু উঁচু সাগর এর ঢেউকেও কিন্তু প্রভাব মানে বাধা বাধা সৃষ্টি করা যাবে। আর আপনি যদি একা করতে যান, আপনি পাহাড়ও কেটে সমতল করতে পারবেন না, আপনি পানিপথেও বাধা দিতে পারবেন না, কিছুই করতে পারবেন না। মানে আপনি একা মানেই জীবনের আসলে আপনি বোকা, একা মানেই বোকা। তো একটা সংসার জীবনের গল্প বলি। ধরেন আপনি একটা সংসার জীবনে যখন একতরফা স্বামী কাজ করবে, তখন আসলে সেই সংসারটা হয়তো আপনার স্বামী যদি সেরকম অঢেল সম্পত্তির মালিক হয় সেক্ষেত্রে আলাদা, বাট মোটামুটি মিডিয়াম সাইজের ইনকাম যদি করে তাহলে কিন্তু হয়তো সংসার চালানো ডিফিকাল্ট হয়। কিন্তু স্বামী স্ত্রী বাইরে করুক আর ঘরের ভিতরেই কাজ করুক, যে কোনো কাজই করুক, যদি দুজনে মিলে কাজটা করে তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চলে যায়, সংসারে অভাব অভিযোগ থাকে না। আবার যদি একটা জয়েন্ট ফ্যামিলি থাকে, জয়েন্ট ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি থাকতে পারে, বাবা মা থাকতে পারে, তো ভাই বোন থাকতে পারে, ননদ দেবর থাকতে পারে, তারা যদি প্রত্যেকেই সবাই যদি হেল্পফুল হয়, সবাই যদি একজন একজনকে সাহায্য করে, তাহলে যে কোনো সমস্যারই কিন্তু সমাধান হয়। তাই টিমওয়ার্কভাবে বা দলগতভাবে কাজ করা শুধু যে কোনো বাইরের ক্ষেত্রে নয়, সংসার জীবন থেকে ব্যক্তি জীবন থেকে শুরু করে যে কোনো জায়গায় কিন্তু অনেক জরুরি। তো বন্ধুরা, অনেক কথা বললাম। আপনারা ব্যক্তি জীবনে হোক, সাংসারিক জীবনে হোক, বা সামাজিক জীবনে হোক, কিংবা অফিসিয়াল জীবনে হোক, সবসময় চেষ্টা করবেন দলগতভাবে বা মানে একজন একজনকে হেল্প করার, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এবং দলগতভাবে কাজ করার। তো অনেক কথা বলতে বলতে চলে আসলাম অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। আর আপনারা জানেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ মানেই কিন্তু চমৎকার সুন্দর সুন্দর কিছু শাড়ি আপনারা পেয়ে যাবেন। তো চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আপনাদের যেটা করতে হবে, অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের সাথে থাকতে হবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই সাথে থাকতে হবে। এবং শাড়িগুলো পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে, নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে। আর আজকে কিন্তু অনেক সুন্দর কিছু শাড়ি আপনাদেরকে দেখাবো। তো শাড়িগুলো দেখতে হবে, চলেন। এবং শাড়িগুলো কিন্তু ভালো লাগলে দেরি করা যাবে না, নিজের সুন্দর সুন্দর শাড়ি পরতে হবে। সামাজিক জীবন, আমরা সামাজিক জীবনে আমাদের অনেক দায়িত্ব আছে। তো যখন আমরা সুন্দর কোনো প্রোগ্রামে যাব, তখন অবশ্যই হাতের কাজে সুন্দর একটা শাড়ি পরে যাব বা সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করব। আর এই সুন্দর শাড়িটা নিতে গেলে তেমন কিছুই করতে হবে না, স্ক্রিনশট নিতে হবে, নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে। আবার সুন্দর সুন্দর শাড়ি নিজে পরতে হবে, সময় সুযোগ পেলে সুন্দর শাড়ি কাউকে গিফট করতে হবে। আর গায়ে হলুদের কোনো প্রোগ্রামে যদি দলগতভাবে এরকম হাতের কাজের কালার, আপনাদের পছন্দ মতো কালারটা দেখে যদি সবাই এক কালারের একটা সুন্দর শাড়ি পরেন, বা যে কোনো প্রোগ্রামে ধরেন একসাথে সবাই যদি একই কালারের শাড়িগুলো পরেন, দেখতে কিন্তু বেশ লাগবে। তো এরকম সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ফলো করে দিবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর আজকে মোটামুটি ভিডিওটা শেষের দিকে, আপনারা সবাই কিন্তু দলগতভাবে কাজ করবেন, সংঘবদ্ধভাবে কাজ করবেন, মিলেমিশে কাজ করবেন। সংসার জীবনে যেমন শান্তি থাকবে, অফিসের জীবনে শান্তি থাকবে, সামাজিক জীবনে শান্তি থাকবে। গ্রামে যারা বসবাস করেন, গ্রামের মানুষ এমনিতেই অনেক দলগত, এরা একজন আরেকজনের পাশে থাকে, একজন একজনকে হেল্প করে। শহরের মানুষগুলো একটু অন্যরকম। তো শহরের মানুষগুলোও যদি একটু সেরকম হয় মেন্টালিটি, তাহলে অনেক ভালো থাকতে পারবে সবাই। পৃথিবীটা সুন্দর হবে সবাই দলগতভাবে কাজ করলে। আর পৃথিবী সুন্দর হলে পৃথিবীর মানুষগুলোও শান্তিতে থাকবে। তো আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন। আর এরকম ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো না লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে হয়তো আমি মাঝে মাঝে একটু ভেরিয়েশন আনবো। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।